জিনিসের গুরুত্ব যখন তোমার কাছে থাকবে তুমি তার গুরুত্ব কোনোদিনও বুঝতে পারবে না। যখন সে তোমার কাছে থাকবে না তখন তুমি ঠিকই বুঝবে, সে মানুষ হোক বা টাকা পয়সা যে কোনো কিছু হোক না কেন। তো টাকা না থাকলে আর কি বা করার আছে। রোজই রাতে ঘুমানোর আগে একটা টেনশন মাথার মধ্যে চলতে থাকে, আজকে তো কোনো রকমে এটা ওটা রান্না করে পার করলাম, কালকে যে কি খাবো কি করব ঠিক বুঝে উঠতে পারি না। হ্যালো আমার মিষ্টি বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। বিজে মল্লিকা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। নতুন একটি দিন, নতুন একটি সকালে এবং নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আশা করি আজকের ভিডিওটি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। বেলাতে কি রান্না করব ভাবতে ভাবতে মানে ব্রেকফাস্টে কি বানাবো সেটা ভাবতে ভাবতেই কিন্তু আটাটা বের করে নিয়েছি আর মেখেও নিয়েছি। দেখতে পাচ্ছ পিঠি বানানোর তোড়জোড় চলছে। আর বাসি কাজগুলো কমপ্লিট করে নিয়েই কিন্তু আটাটা মেখেছি। তারপরে এই যে দেখো ফ্রেশ হয়ে একেবারে আমি আমার কাজে লেগে পড়েছি। আর বরমশাইকে বললাম তোমাকে আর আজকে আমাকে হেল্প করতে হবে না, তুমি বরং আমাকে ক্যামেরা করে দাও তাতেই হবে। তারপর এখানে দুটি কাপ রাখা ছিল। প্রথমে তো ভেবেছিলাম চা করব, পরে ভাবলাম যে না এই পিঠিটাই বানিয়ে ফেলি। আর জানো তো এসব যতটা না আমার পছন্দ তার থেকে বেশি কিন্তু বরমশাইয়ের পছন্দ। বরমশাইকে বললাম যে কাপগুলো যে আমি রেখেছিলাম সেটাকে উপরে একটু তুলে দাও তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছে যে সে অনেকখানি কাজ করে ফেলেছে। এখানে আমাদের মধ্যে কিন্তু অনেকটা কথা কাটাকাটি বলবো না, কিন্তু অনেকটা ওই ঘুমসুটির মতো আর কি কথাই হচ্ছিল যে একে অপরকে আমরা বলছিলাম যে এই কাপটা যখন আমি আমাদের বাড়িতে ছিলাম তখন কিনেছিলাম, তো বরমশাইয়ের টাকা দিয়ে যেহেতু কিনেছি সেটা নিয়ে আমাদের কথা হচ্ছিল। যে আমি বলছিলাম এটা ওখানের হলো, সে বলছে টাকা তো আমি দিয়েছি যতই তুমি ওখান থেকে কেনো না কেন। তোমাদেরকে একেবারে ভালো করে ক্যামেরা করে দেখাচ্ছে কাপগুলো দেখছো। তারপরে এইদিকে আমি আমার কাজে কিন্তু লেগেই পড়েছি, এদিকে হচ্ছে না। সেটাই আমি বলছিলাম যে আর যে কতক্ষণ লাগবে, আমার তো আর ভালো লাগছে না, বিরক্ত লাগছে। কে বলছিলাম আটাটা শেষই হচ্ছে না, কতক্ষণ যে আর বানাতে হবে। এইদিকে আমার বিরক্ত ধরে গেছে। বিরক্ত হলে কোনো কিছু করার নেই, আটা যখন মেখেছি তখন করতে তো হবেই, মানে বানাতে তো হবেই। আমার মনে হয় যে কোনো হাজব্যান্ড ওয়াইফের মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্ক থাকার আগে তার থেকে বেশি গুরুত্বপূর্ণ তাদের মধ্যে যদি একটা বন্ধুত্ব সম্পর্ক থাকে, তাহলে সমস্ত কথা খুলে বলা যায় আর কি। এসব আর করতে গিয়ে এত কথা আটকে যাচ্ছে কি আর বলবো তোমাদেরকে। সেই কারণে কিন্তু আমি হেসেও ফেলেছি আমার কথা শুনে আমি নিজেই। সত্যি অনেক ভাগ্য করে একটা বরের থেকে বেশি আমি একটা বন্ধুকে পেয়েছি, যাকে আমি যখন খুশি ইচ্ছা যেটা ইচ্ছা তখন বলতে পারি। এবং এটা নিয়ে কিন্তু আমাদের মধ্যে কখনো কোনো রাগ বা কোনো অভিমান কোনো কিছুই কিন্তু হয় না। এবং এটা নিয়ে প্রচণ্ড পরিমাণে আমরা নিজেরাই কিন্তু মজা করি। আর এইদিকে কিন্তু কথা বলতে বলতে আমার এইদিকে প্রায় হয়ে এসেছে। দেখো রেডি হয়ে গেছে, নামিয়ে নিলাম। তো বরমশাই নামানোর সঙ্গে সঙ্গে আমাকে বলে যে দাও আমাকে, আগে আমি খেয়ে নিই তারপর না হয় কোনো কিছু দেখা যাবে। দেখতেই পাচ্ছ আমি কোনো কিছু কিন্তু গোছায়নি, শুধু টেনে নামিয়েছি একা থেকে। এটাই বললাম না আমার থেকে বেশি এটা বরমশাই পছন্দ করে, তো সেই কারণে তারপর তাকে দিয়ে দিলাম। দিয়ে তো সে বলে যে এ তো ভীষণ গরম, আমি খেতে পারবো না। আমি বললাম যে আমি এখন আগে এগুলো গোছাবো তারপরে খাবো। সেও বলে যে আমিও তাহলে পরে খাবো। ভাবতে পারছো আগে নিয়ে নিল কিন্তু আগে খাবে না আমি না খেলে। সকালের খাওয়া দাওয়াটা করে বরমশাই তো কাজে বেরিয়ে পড়েছিল। তারপর এইদিকে আমি কিন্তু দুপুরে রান্না বান্নার জোগাড় যন্ত্র করে নিচ্ছি। আজকে গুগলি তুলেছি, এগুলোকে গেড়ি বলা হয় না গুগলি বলা হয় আমি ঠিক জানি না, আমি গুগলি বলে তোমাদেরকে বলছি। এগুলোকে সেদ্ধ করে কিভাবে ছোটাতে হয় সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম। সেদ্ধ করার পর এগুলোকে ছুটিয়ে নিলাম, ছুটিয়ে কিন্তু ধুয়ে পরিষ্কার করে একেবারে ভেজে নিয়েছি, সাথে আলু ভেজে নিয়েছি। কারণ টেস্টি একটি খিচুড়ির রেসিপি তোমাদের সাথে আমি শেয়ার করব বলে আজকে এই রেসিপিটা আমি দেখাচ্ছি তোমাদেরকে। এইদিকে দেখো পেঁয়াজ সাথে লঙ্কা এসব কিন্তু নিয়ে নিয়েছি, সাথে একটুখানি রসুন নিয়েছি ভালো করে ভেজে। তারপরে এদিকে চাল ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে একটু ভালো করে ধুয়ে নিয়ে তারপরে দিয়ে দিব কিন্তু আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে একেবারে ভালো করে কিন্তু নেড়ে নিতে হবে। আর ওপর থেকে হলুদ আর লবণ দিয়ে একেবারে যতটা পারো ততটা ভালো করে নেড়ে নিয়ে দেখো যাতে নিচে লেগে না যায়। রান্নাটা ঠিক যতটা সহজ ততটা টেস্টি খেতে, মানে ততটা টেস্টি বলবো না, তার থেকে 10 গুণ বেশি টেস্টি খেতে। একবার হলেও আমার কথা শুনে তোমরা ট্রাই করে দেখতে পারো। হচ্ছে গুগলির খিচুড়ি। তো এই দিকে দেখতে পাচ্ছ একেবারে ভালো করে ভেজে নিয়ে তারপরে কিন্তু জল দিয়ে দিলাম। অনেকখানি জল দিয়েছি এই কারণে আমার চালটাও কিন্তু বেশি ছিল সেই জন্য। তারপরে আলু দিয়ে তারপরে ওপর থেকে ঢাকা চাপা দিয়ে দিলাম। এখন কিন্তু দেখতে সেই রকম ভালো না হলেও এটা কিন্তু ভালো করে ঘেটে নিতে হবে। তারপরে যে ভাজা গুগলিগুলো ছিল সেগুলোকে আমি কিন্তু পরে দিয়েছিলাম। তো দিয়ে তারপরে ভালো করে একটু ফুটিয়ে নিয়ে অনবরত কিন্তু এটাকে নেড়ে যেতে হবে। অনবরত কেন নাড়তে হবে জানো তো, কারণ এটাকে একটু ঘেটে ঘ করতে হবে, তো সেই কারণে ভালো করে নেড়ে একেবারে এটাকে
একটু গাঢ় থিকনেসটা যখন চলে আসবে তখন কিন্তু এটা নামিয়ে ফেলতে হবে। তারপর এইদিকে ফোড়ন দেওয়ার জন্য আমি কিন্তু কড়াই থেকে সরিয়ে নিয়ে একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম আর ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছি। তা আমার ভিডিও দেখছো অথচ চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, এমন যদি কেউ থেকে থাকো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলো না যে ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। আর একবার হলেও রেসিপিটা কিন্তু তোমরা ট্রাই করে দেখতে পারো। তারপর দিয়ে দিলাম ফোড়ন, এইদিকে 5 ফোড়ন দিয়ে ফোড়ন দিলাম। তারপরে এইদিকে চলে আসলো বরমশাই কাজের থেকে বাড়ি। কাজের থেকে এসেই কিন্তু দেখো সে মোবাইলে আমার ভিডিওটাই কিন্তু দেখছিল তার চ্যানেল থেকে। তারপরে এইদিকে আমি রান্না বান্না সমস্ত কিছু রেডি করে নিয়েছি আর বাইরে কিন্তু ভীষণ পরিমাণে হাওয়া দিচ্ছে। এটা হচ্ছে রেমাল ঝড় যেদিন হয়েছিল সেদিনের ভিডিও। মোবাইলের প্রবলেমের কারণে আর এইদিকে লাইনের প্রবলেমের কারণে মানে কারেন্ট প্রবলেমের কারণে কিন্তু আমি ভিডিওগুলো এখনও ভয়েস ওভার দিয়ে উঠতেই পারছিলাম না, সেই কারণে ভিডিও আপলোড দেওয়াও হয়নি। বাইরের পরিবেশটা একটু দেখে নাও, দেখো কতটা পরিমাণে এইদিকে হাওয়া দিচ্ছে, কি আর বলবো। আর আকাশ তো পুরো মেঘলা, সবসময় মেঘলায় থাকছে আর মাঝে মধ্যে টুপটাপ করে বৃষ্টিও পড়ছে। এইদিকে বর তোমাদেরকে একটু ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছিল জামা কাপড় মেরেছি সেই কোন সকালে স্নান করে, কিন্তু একটাও শুকোয়নি কারণ মাঝে মধ্যে তো বৃষ্টি পড়ছে। তারপর এইদিকে দেখো খাবার নিয়ে নিয়েছি দুজনের জন্য। চলো তোমরা তাহলে